ভবিষ্যতের জন্য টাকা জমানোর চেষ্টা আমরা কিন্তু সর্বদা করে থাকি, কিন্তু মনে রাখবে সব কিছুরই একটু নতুনত্ব থাকা দরকার। যখন কোনো কিছু নতুনত্ব থাকে না, তখনই দেখবে সেই কাজটা করতে আমাদের অনেক বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়। কিন্তু যদি নতুনত্ব না থাকে, একঘেয়েমি থাকে, তখন মনে হয় না ভালো লাগছে না। আমরা হয়তো শুরু করি কিন্তু সেই জিনিসটাকে কন্টিনিউ চালাতে পারি না। আর আমার উদ্দেশ্য কি বলতো, আমার উদ্দেশ্য তোমাদেরকে এমন কিছু কিছু নতুনত্ব টিপস দেওয়া যাতে তোমরা সেগুলো করতে অনেক বেশি ইন্টারেস্ট পাও এবং যার ফলস্বরূপ ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারো। মানে তোমার যাতে একটা টাকাও নষ্ট না হয়, কোনো রকমভাবে টাকা নষ্ট না, সুন্দরভাবে টাকাকে সঞ্চয় করা বা জমানো। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, সেটা সামনে দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিস আমার রয়েছে। এখন তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বাই পার্ট আমি আলোচনা করব যে কিভাবে তোমরা টাকা কিন্তু জমাতে পারবে। তাহলে শুরু করছি আমার আজকের আলোচনা। প্রথম পয়েন্ট, সেটা হলো খাম পদ্ধতি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 5টি খাম রেখেছি, দেখতে পাচ্ছ। এই 5টি খামে আমরা কি করব, যখন মাসের শুরুতে টাকাটা পাচ্ছি তখন আমাদের 5টি ভাগে ভাগ করে নিতে হবে টাকাটাকে। অ্যাকচুয়ালি যখন শুরুতে হাতে টাকা আসে না, কোথায় কিভাবে খরচা করব, কোথায় কিভাবে রাখবো বুঝতে পারি না। এর জন্য এক্সেস টাকা কিন্তু বেরিয়ে যায়, কোনো লিমিটেশন আমাদের মধ্যে থাকে না। এই লিমিটেশনকে আনার জন্য এই খাম পদ্ধতি। কি করব, এই পেনের সাহায্যে আমরা খামের মধ্যে লিখব। কি লিখব, সমস্ত বাজার, মাছ, মুদিখানার জন্য একটি খামের মধ্যে টাকা রাখলাম। আচ্ছা, আরেকটি খাম রাখবো হচ্ছে আমাদের ইউটিলিটি, মানে গ্যাস বলো, বিদ্যুৎ খরচা বলো, তার জন্য আমরা আরেকটি খামের মধ্যে টাকা রাখবো। 2টো খাম হয়ে গেল। এবারে আসছি 3 নম্বর খাম। এখানে ওষুধ এবং শিক্ষা, এইটার মধ্যে টাকা থাকবে 3 নম্বর। 4 নম্বর খাম কি, 4 নম্বর খাম হচ্ছে গিয়ে এমার্জেন্সি ফান্ড, যেটা ভীষণ পরিমাণে প্রয়োজনীয়। এমার্জেন্সি ফান্ড না থাকলে আমরা চলাচল করতেই পারবো না। আর 5 নম্বর কি খাম, এইখানেতে আমরা রাখবো হচ্ছে গিয়ে সঞ্চয়। তাহলে বুঝতে পারলে এই 5টি খাম ব্যবহার করব মাসের শুরুতে এবং টাকাটা পাওয়ার পরে 5টি খামের মধ্যে টাকাগুলোকে ডিস্ট্রিবিউট করে দেব, যাতে আমাদের সব কিছু একেবারে চোখের সামনে থাকে। যখনই তুমি এই খামের মধ্যে টাকাগুলো ভরে ভরে রাখবে এবং সেই অনুযায়ী সেই খাত থেকেই টাকা খরচা করবে, তখন দেখবে তুমি একটা আলাদা স্বচ্ছ ধারণা পাবে যে আমার রোজগারেই এই সঞ্চয় হচ্ছে, এই আমার এমার্জেন্সি ফান্ড, আর এইগুলো আমার খরচা হচ্ছে। দেখবে একটা টাকাও কিন্তু তখন তোমার নষ্ট হচ্ছে না, কারণ তুমি গোটা বিষয়টাকে ট্র্যাকিং করতে পারছো। ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই। এবারে দ্বিতীয় প্ল্যানটার কথা বলি, সেটা হলো ক্যালেন্ডার পদ্ধতি। এই যে রয়েছে ক্যালেন্ডার, এখন প্রশ্ন আসবে ক্যালেন্ডার আবার কি কাজে লাগবে? হ্যাঁ, এর প্রচুর কাজ রয়েছে। আমি যে জিনিসগুলো এখানে ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে ইউজ করি। আজকে করেছি বলে এবং সেখান থেকে ফল পেয়েছি বলে আমার মনে হলো তোমাদের সামনে এসে যদি গোটা বিষয়টাকে তুলে ধরি, তোমাদের অনেকটা উপকারে লাগবে। আর বড় কথা, তোমরা ইন্টারেস্ট পাবে। একটা সব কিছুই না দেখবে ইন্টারেস্টিং হওয়া দরকার, না হলে আমরা দেখবে কন্টিনিউ করতে পারি না, শুরু করি শেষ করতে আর পারি না, বা কন্টিনিউ চালাতে পারি না। কি করবে ক্যালেন্ডারের মধ্যে, সপ্তাহের একটা যে কোনো দিন, সেই দিনটাতে আমরা কোনো রকম কোনো খরচা করব না, যে কোনো অনলি একটা দিন। এর জন্য কি করতে হবে, যখন সপ্তাহটা শুরু হচ্ছে, শুরুর দিনকে ভেবে নাও যে কোন দিনটাতে তুমি কোনো প্রকার খরচা করবে না, এবং সেই দিনটাকে কি করে গোল করে একটা ক্রস, মানে গোল করে দাও জায়গাটাকে, মানে হাইলাইট করে দিচ্ছ যাতে তোমার মনে থাকে যে এই দিনটা আমি কোনো টাকা খরচা করব না। ধরো সেটা প্রত্যেক সপ্তাহে শনিবার হতে পারে, তোমাদের সুবিধা মতো সেটা বুধবার হতে পারে, যে কোনো এনি ডেজ, কিন্তু যে কোনো একটা দিন করে তুমি কোনো প্রকার কোনো খরচা করবে না। ক্লিয়ার করতে পারলাম? সেই টাকাটাকে ওই সঞ্চয়ের যে খাম, আগে আমি বললাম খাম পদ্ধতিতে, সেই সঞ্চয়ের খামেতে ঢুকিয়ে দাও। দেখবে আস্তে আস্তে সঞ্চয়টা বাড়তে শুরু করেছে। এবং সপ্তাহের শুরুতেই কিন্তু তোমাকে ঠিক করে নিতে হবে কোন দিনটা। প্রত্যেক সপ্তাহে পার্টিকুলারলি একটা দিন রাখতে হবে, মানে একই দিন রাখতে হবে এমনটা কোনো কথা নেই। তুমি তোমার সুবিধা অনুযায়ী করতে পারো, কিন্তু সেটা সপ্তাহের শুরুতেই তোমাকে সেট করে নিতে হবে।
ক্লিয়ার করতে পারলাম ক্যালেন্ডার পদ্ধতিটা। এবারে 3 নম্বর বিষয়, সেটা হচ্ছে স্মার্ট বাজার। এর জন্য দেখো আমি একটা বলতে পারো কাগজের প্যাড টাইপের রেখেছি। এইটাতে আমি কি করি, সবসময় ফর্দ করি। আমি যে জিনিসটা ইউজ করি তোমাদের সামনে সেটাই আজকে তুলে ধরছি। কি করব, আমরা এরকম একটা কাগজের প্যাড টাইপের নিয়ে নেব, পাতা নিয়ে নিতে পারি। তার মধ্যে আমাদের গোটা মাসে কি কি জিনিসপত্র লাগছে সেটাকে সুন্দর করে লিখে নেব। মুদিখানার এই লাগছে, কি বাজার এই লাগছে, কি পনির লাগছে, কি ডিম লাগছে, দুধ লাগছে, মোটামুটি লিখে নেব। যেগুলো রেগুলার বেসিসে কিনতে হবে সেইগুলো ছাড়া মোটামুটি যেগুলো গোটা মাসের কিনে রাখা যায়, মূলত মুদিখানাটাকে আমরা গোটা মাসের চাইলে কিনে নিতে পারি, সেগুলোকে লিস্ট করে নেব। লিস্ট করে নিয়ে আমাদের একটু বার্গেনিং করতে হবে, দেখতে হবে অনলাইনে সেই জিনিসপত্রের দামগুলো কি পাচ্ছি, মানে কোনো অফার টফার আছে কিনা, আর বাজারে বা মার্কেটে সেই জিনিসগুলোর দাম কিসে পাচ্ছি। যদি দেখা যায় যে অনলাইনে তুমি একটু কম পাচ্ছ, বাজারে গেলে একটু বেশি দাম দিতে হচ্ছে, তাহলে তুমি সেই পার্টিকুলারলি জিনিসগুলোকে অনলাইনের মাধ্যমে কিনে নেবে। আর যেগুলো দেখছো অনলাইনে দাম বেশি, তুমি বাজারেতে সস্তায় পাচ্ছ, সেই অনুযায়ী বাজার থেকে কিনে নেবে। কেন স্মার্ট পদ্ধতি বললাম, এতে অনেকগুলো টাকা সেভ হবে, কারণ তুমি দুটো জায়গাকে একটা বার্গেনিং করে জিনিসটাকে কিনতে পারছো। এই জন্য স্মার্ট পদ্ধতি, এর জন্য এরকম একটা কাগজের তোমাকে ব্যবহার করতে হবে বা ডায়েরি মেনটেন করতে হবে, যাতে তুমি ইজিলি লিখে লিখে কাজটা করতে পারো। না হলে কিন্তু দেখবে মাথার মধ্যে থাকবে না। তাহলে ক্লিয়ার করতে পারলাম। দেখো মূলত আজকে আমি তোমাদের 3টে পদ্ধতির কথা বললাম, এইগুলোকে অ্যাপ্লাই করো, দেখবে একটা টাকাও তোমার নষ্ট হচ্ছে না। তুমি সুন্দরভাবে জীবনধারাও চালাতে পারছো, তার সাথে টাকাকেও জমাতে পারছো, আর অনেক বেশি ইন্টারেস্টিং ওয়েতে। বারবার আমি এই কথাটাকে হাইলাইট করব, ইন্টারেস্টিং ওয়ে না হলে আমরা পারবো না, একঘেয়েমি লাগবে, তখন মনে হবে ভাল লাগছে না, ওই 1 মাস করার পরে সেটা দেখা যাবে আর কন্টিনিউ করতে পারছি না। তাই যে কোনো কিছুকে, মূলত টাকা জমানো সংক্রান্ত ব্যাপারকে সব সময়তেই একটু ইন্টারেস্টিং করতে হবে। তাই জন্য আমি তোমাদেরকে ইন্টারেস্টিং ওয়েতে একটু বোঝানোর চেষ্টা করলাম। অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করে দাও।